আজকে রাতের মধ্যেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে যাচ্ছি। প্রাণের প্রবাসী ভাই বন্ধুরা, আসলে নেটওয়ার্কের দুর্ভোগটা আমরাই বুঝতেছি যারা প্রবাসে আছি। আজকে এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমরা নিজের দেশে নিজের পরিবার পরিজনদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না, কারণ অনেকের মোবাইল নম্বর জানা নেই। কারণ এখন সবাই নেটওয়ার্কের সাথে অভ্যস্ত হয়ে গেছে, সবাই মনে করেন ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে। তাদের অনেক ক্ষেত্রে মোবাইল বদলি হয়ে গেছিল, নম্বর ডিলিট হয়ে গেছিল, এই কারণে নিজের ঘরোয়া নম্বরগুলো পর্যন্ত মনে নাই। আবার যার কারণ তারা বুক করে রাখে নাই, যেহেতু আর সেগুলো দরকারও হয় না, এখন নেটওয়ার্কের যুগ, ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে। ওই মানুষগুলো এক সপ্তাহ ধরে আজকে আহাজারি যে দেশের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না। তা আজকে পলক সাহেব বলতেছিল যে দুর্বৃত্তরা নাকি এই নেটওয়ার্কের উপর হামলা করছে। পলক সাহেব, আপনাকে আমরা অবশ্যই ভালো জানি, আপনি অবশ্যই অনেক প্রতিবাদী ভিডিও দিয়ে আমরা দেখছি, অনেক প্রতিবাদ আপনি করেন, এটার জন্য ধন্যবাদ। কিন্তু আপনি যাদেরকে আজকে এই দুর্বৃত্ত বলতেছেন, তারা দুর্বৃত্ত না, তারা ছাত্র, তারা অরাজনৈতিক, তারা আমাদের ভাই, তারা ছাত্র সংগঠন। তাদের আজকে এই যৌক্তিক আন্দোলনটা কিন্তু আপনাদের আরো অনেক আগে থেকে মেনে নেওয়ার দরকার ছিল। আপনারা কেন করেন নাই? কেন আজকে এক সপ্তাহের উপরে হয়ে গেছে, কেন আপনারা আজকে কত মায়ের বুক যে খালি করছেন? এই যে আবু সাইদ কিভাবে মৃত্যুবরণ করেছে, এটা তো ৭১-এর যুদ্ধ যায়, যে মুক্তিযুদ্ধের জন্য আজকে আপনারা এই কোটা সংস্কার করতেছেন, সেটাকেই তো আজকে হার মানায় এই পুলিশ বাহিনী। যেভাবে ওনাদের ছাত্রদের বুকে গুলি করছেন, এবং যেভাবে ১৯৫২ আন্দোলনে ছাত্র আন্দোলনের সময় শহীদ রফিক জব্বার যারা শহীদ হয়েছেন, যাদেরকে এখনো পর্যন্ত আমরা ২১শে ফেব্রুয়ারি করে মনে রাখি, তাদেরকে সেই হত্যাকাণ্ডগুলো পর্যন্ত, পাকিস্তানের সেই হত্যাকাণ্ডগুলো পর্যন্ত হার মানায়। এই যে যেভাবে পুলিশ ওপেন গুলি করছে, এভাবে এটা কেমনে পারে? কেমনে একটা গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে এভাবে ওপেন গুলি করতে পারে? এটা কার অর্ডার? এগুলো গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এগুলো কখনো হতে পারে না। এই আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন ছিল না। যদি রাজনৈতিক আন্দোলন হতো তাহলে অবশ্যই কোন একটা ব্যাপার হতো, কিন্তু এগুলো ছাত্র, যাদের রাজনৈতিক এখনো তারা রাজনৈতিক বুঝেও না অনেকেই। এখন তারা স্টুডেন্ট, তারা নিজেদের অধিকারের জন্য লড়তেছেন। এই যে তারা এত কষ্ট করে লেখাপড়া করতেছে, আপনি জানেন? এই যে এত কষ্ট করে কত গরিব গরিব ছেলেরা কিভাবে লেখাপড়া করতেছে। এই যে আবু সাইদের পরিবারটা দেখছেন, ওনার আবু সাইদের বোন কি কান্না করতেছে। এই গরিব গরিব সন্তানরা কত স্বপ্ন নিয়েই তাদের ছেলেগুলোকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা হবে, তাদের পরিবারটা একটা সুন্দর হবে একদিন। কি স্বপ্ন! এই স্বপ্নগুলোর জন্য তারা আজকে আন্দোলন করতেছিল। যদি কোটা সংস্কার, এই যে ৫৬% কোটা যদি মুক্তিযুদ্ধে দিয়ে দেন, তাহলে এই মেধাবী যারা এত কষ্ট করে মেধাবী ছাত্ররা লেখাপড়া করতেছে একটা চাকরির আশায়, তারা কি চাকরি পাবে? সুতরাং দেশ তো একদিন মেধা শূন্য হয়ে যাবে। সুতরাং আপনারা এই যে এত মায়ের বুক খালি করছেন, আজকে আপনাদের পুলিশ বাহিনীরা ১-১৫০ বলতেছেন, হয়তো আরো বেশি মারা গিয়েছেন। এই ছাত্রদের বুকে এভাবে ওপেন যে গুলি করছেন, এর দায়ভারটা কে নিবে? আপনারা হয়তো আজকে দাবি মানছেন ছাত্রদের, এই দাবিটা এক সপ্তাহ আগে মানলে এই ছেলেগুলো হত্যা হতো, কোন হতো? তাহলে এই দায়ভার কে নিবে? আপনাদের তো এই দায়ভারটা, এটা আপনাদের দায়বদ্ধ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসলে এগুলো সত্যি দুঃখজনক। আর যাই হোক, আজকে রাতের ভিতর নেটওয়ার্ক চালু করবে বলে বলছিল, দেখেন কি হয় ইনশাআল্লাহ।